নতুন বছর মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা। কিন্তু এই বছরটা আমাদের দেশের মানুষদের জন্য খুবই বিষাদের মধ্যে দিয়ে শুরু হয়েছে। দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছে। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দেয়, আমিন। আর এই কারণেই আমরা কোনো ধরনের বড় আয়োজন করিনি, কারণ আনন্দের সাথে সাথে আমাদের শখের সময়টাকেও সম্মান জানানো উচিত বা দায়িত্ব। তবে আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা তো এইসব কিছুই বুঝে না। তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই ছোট্ট করে আমাদের বাসায় আয়োজন করেছি। তো বাহিরে থেকে শুধু একটা কেক আর সামান্য বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। বাসার ভেতর কোনো বাড়াবাড়ি আয়োজন করা হয়নি। পরিবারের সবাই মিলে একটু মজা করেছি বাসার ভিতরেই। যেহেতু আমাদের পরিবারটা অনেক বড়, আমরা চাইলেও আসলে ছোট আয়োজন করলেও সেটা বড়র মতোই হয়ে যায়। তারপরও সবাই আসলে আসতে পারে নাই, অনেকে অনেক ব্যস্ত বা বিভিন্ন কারণে আসলে আসতে পারে নাই। তো আমরা যারা যারা বাসায় ছিলাম তারা এই বাচ্চাদের জন্য আর কি ছোট করে আয়োজন করেছি। তারা অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে। বাচ্চারা তো আনন্দ করেছে, সেই সাথে আমরাও খুবই আনন্দ করেছিলাম। আমার বড় বোন এবং আমার ভাগ্নি ওরা, তারপর হচ্ছে বড় ভাইয়ারা সবাই খুব মজা করছিল। আর আমাদের মতন সব দর্শকরা তো দেখতেছিল যে ওরা কি করছে না করছে, বাচ্চারাও খুব আনন্দ করতেছে। এরপর তো আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করলাম, ভাবিদের ধরে নিয়ে আসলাম, কিন্তু তারা তো কোনোভাবেই নাচবে না। তো লাস্টে হচ্ছে আমরা নাচানাচি শেষ করে রেডি হচ্ছিলাম। এই যে এখানে ওরা হচ্ছে লিপস্টিক দিচ্ছিল, সবাই লিপস্টিক দিয়ে আমরা হচ্ছে 12টার আগেই ছাদে চলে গিয়েছিলাম। যাওয়ার পর আসলে দেখতে পারলাম যে আমাদের পাশের বাসার ছাদে থেকে ওরা ফানুস উড়াচ্ছে। আসলে ফানুস উড়ানো একদমই ভালো না, ফানুসের কারণে অনেক সময় অনেক আগুন লাগে, অনেক দুর্ঘটনা ঘটে। এর মধ্যেই রাত 12টা বাজতে আকাশটা একদম আতশবাজির আলোতে ঝলমল করে উঠল। চারপাশে শুধু রঙিন আলো আর আনন্দর শব্দ। সবাই আতশবাজি ফুটাচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য শান্তভাবে উপভোগ করছিলাম। ওইখানে আরও কিছুক্ষণ আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এরপর আমরা নিচে চলে আসছি। নিচে আসার পর বাচ্চারা খুব বায়না করছিল কেক খাওয়ার জন্য। তো বাচ্চাদের কেক কেটে দিতে দিতে দেখলাম যে আমার ভাগ্নি মনের আনন্দে একা একাই নাচছিল। তারপর কেক খাওয়ার পর আমরা সবাই মিলে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিলাম। এটা হচ্ছে বিরিয়ানি ছিল, গরুর বিরিয়ানি। তো এখানে হচ্ছে আমার সব ভাই বোনেরা একসাথে বসে আমরা খাচ্ছিলাম খুব মজা করে। আর এটাই ছিল আমাদের ছোট নতুন বছরের মুহূর্ত। আমি আল্লাহর কাছে দোয়া করি নতুন বছরটা যেন আমাদের সবার জীবনে সুখ, শান্তি, রহমত আর বরকত নিয়ে আসে। আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ।